নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, তোমরা গেস করতে পারছো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। হয়তো অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না। তো এইটা আমাদের বাড়ির খুব ফেভারিট একটা রেসিপি, যেটা হলে আর ডাল হলে আর কারো কিছু লাগে না। তো তার জন্য কি কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি কিছু পটলের চোকলা কেটে নিয়েছি। তো পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ওগুলোকে সাইড করে রেখেছি। ওটা দিয়ে আলাদা একটা রেসিপি হচ্ছে বাড়িতে। তো আমার বেশি দরকার ছিল পটলের চোকলা। আমি আজকে যে সিম্পল রেসিপিটা দেখাবো, এটা হচ্ছে পটলের চোকলাটা দিয়েই করব। তো তার জন্য পটলগুলোকে ভালো করে আগে কেটে নিয়েছিলাম, কেটে পটলগুলোকে তো ধুয়ে দিয়েছি, ওগুলোকে মায়ের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি পটলকে। পটলের চোকলা আমি নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছিলাম। তো পটলের চোকলাগুলো আমি পিলার দিয়ে কেটেছি। বটি দিয়ে কাটলে বটি এক জায়গায় যেত, পটল আর এক জায়গায় যেত। তো আমি বটি দিয়ে কাটতে পারি না, তো তার জন্যই আগেই আমি নিয়ে নিয়েছি পটলের চোকলা। পটল আমার দরকার নেই। তো এই চোকলাগুলোকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। ভালো করে ওয়াশ করে আমি কি করেছি, একটু ভালো করে পুছে একটু পাখার তলায় শুকাতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরকম কুচি 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 করে কেটে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট। এই হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, যেটা আমি অতি কষ্টে পটলের চোকলাগুলো কেটেছি। সবটুকু পটলের চোকলা আমি এইভাবেই ভেজে নিয়েছি। কেমন ক্রিস্পি হয়েছে তোমরা আওয়াজটা শোনো, দারুণ তাই না? এইভাবে তোমরা পটলের চোকলা, আলুর চোকলাও ভাজতে পারো। আর কিন্তু চোকলা ফেলে দেবে না। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব।